জয় জয় শ্রী গুরুদেব
Krishna Krishna Hare 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 Rama
আমরা আপনারা উপস্থিত হয়েছেন। সুভাষচন্দ্রের আজ শ্রীমদ ভাগবত কথা হবে, কৃষ্ণ কথা হবে। আর তৎপূর্বে এই আজকের যে দিনটি, সেই দিনটি বা সেই তিথিতে এই অঙ্গনে আমার নিতাইদা বৎসর পুত্ররা এবং তাদের পুত্রকন্যা পরিবারস্থ সবাই এই তিথিতে নিতাইদা এবং লক্ষ্মণ এবং অন্যান্য যারা পুত্ররা ছিলেন বা আছেন তাদের মাতৃদেবীকে স্মরণ করেন। তাদের মাতৃদেবীকে আমিও দেখেছি, প্রায় গোপীনাথ পুকুরে যেতেন, ওরা দুজন যেতেন। তাদের মাতৃদেবী এবং নেপালের মা বলে পরিচিত ছিলেন, দুজন একই সঙ্গে যেতেন, প্রায় মাসের মধ্যে 3-4 দিন যেতেন। তারা আমার স্ত্রী দেবতার আশ্রিত ছিলেন, পরম ভক্তিমতী, যার কারণে তার সুযোগ্য পুত্ররাও, পুত্রবধূ, নাতি নাতন সবাই ভক্তির মধ্যে ডুবে আছে, ভক্তিকে অবলম্বন করেছে। রাধা গোপীনাথের শ্রীচরণে মন প্রাণ অর্পণ করেই জীবনযাত্রা নির্বাহ করেছে। তাই আজকে এই তিথিতে তারা তাদের মাতৃদেবীকে প্রত্যেক বৎসরই স্মরণ করে। কোনো বৎসর বা প্রায় বৎসরে আমি আসি, সেখানে ভাগবত কথা রচনা হয়, প্রবচন হয়। তা আজকে আরেকটি নূতন অধ্যায় সেখানে সম্মানিত হয়েছে। দেখি তাদের মনের বাসনা। আমাকে লক্ষ্মণ একজন বলল যে আমার তো মনে বড় বাসনা যে আমি ওই তিথিতে আমার মায়ের স্মৃতি তর্পণে এবং তাদের দিনের তীর্থোত্তর ভক্তবৃন্দকে, প্রশ্ন ভক্তবৃন্দকে গীতা দান করতে চাই। আমি বললাম তাদের উত্তম কথা, অনেক কিছুই দান করা যায়, ধন রত্ন অনেক কিছু দান করা যায়, দান করা যায়, কিন্তু এগুলা স্থায়ী থাকে না, একদিন না একদিন সেটি শেষ হয়ে যায়। 1,00,000 টাকা দিলেও শেষ হয়ে যায়, 10 টাকা দিলেও শেষ হয়ে যায়, জমি জমা দিলেও সেটি চিরস্থায়ী থাকে না। তাই বলছেন এমন একটি দান করা যে দানটি চিরস্থায়ী থাকে। সেই দানটি কি? সেই দানটি হচ্ছে কৃষ্ণ অনুরাগে অনুরাগিত করার জন্য কাউকে কিছু দান করা। কৃষ্ণ নাম, ভগবত নাম উদ্বুদ্ধ করার জন্য, তাকে কৃষ্ণ অনুরাগে করার জন্য, সেই পথে অগ্রসর হওয়ার জন্য তাকে কিছু দান করা। সেটি নাম দানই হোক, সেটি ভগবানের প্রীতির জিনিস যেগুলো, আর যে জিনিসটাকে যে দেখলেই ভগবানের কথা মনে পড়বে, গোবিন্দের কথা মনে পড়বে, সেটি দান করা। তাতে সেই দান চিরস্থায়ী থাকবে, তাকে কৃষ্ণ অনুরাগে অনুরাগিত করবে। একবার কৃষ্ণ অনুরাগে অনুরাগিত হলে সেটি আর ধুয়ে মুছে যায় না, সেটি চিরস্থায়ী থাকে, বংশানুক্রমে তাকে। যেটি উদাহরণ সেই তাদের মাতৃদেবী সেই পথে ছিলেন বলেই এই প্রতিভাবে সেটি প্রবাহ হয়েছে, এখনো
এই পরিবার কৃষ্ণ অনুরাগী গোপীনাথের অনুরাগী তো আছে। তাই গীতা দান গীতা ভগবানের অত্যন্ত প্রিয়। বলছেন একবার গীতা যদি উচ্চারণ কেউ করে, পাঠ করলে তো অনেক কিছু, উচ্চারণ যদি শুধু গীতা করে তাহলে আমি যত খুশি অবশ্যমের যজ্ঞ করলেও তত খুশি হই না। তাই এই বস্তুটি যদি, এই ভগবানের প্রিয় জিনিসটি যদি কাউকে দেওয়া যায় তাহলে তাকে তার কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে। গীতা যদি ঘরে দিয়ে রাখেন, দর্শন করেন, তাহলেও গোবিন্দ কৃপা হবে। সেই কৃপার ফলে ধীরে ধীরে গীতায় অনুরাগ জন্মিবে, গীতার অনুরাগ জন্মিবে, কৃষ্ণে অনুরাগ জন্মিবে, ভক্তি অনুরাগ জন্মিবে, কৃষ্ণের প্রিয় পাত্রের প্রতি অনুরাগ জন্মিবে, ভক্তি জন্মিবে। তার দ্বারা কৃষ্ণ অনুরাগিত হবে। তাই তাদের বাসনা দিতে সেটা উত্তম। তাই আজকে প্রথম পর্বে ওই তাদের যাদেরকে গীতা দিবে বলে, দান করবে বলে তারা মনস্থ করেছে ভক্তবৃন্দ, তাদেরকে গীতা গ্রন্থটা নিয়ে ভক্তি সহকারে তাদের করকমলে অর্পণ করবে। আমরা যারা আছি সেটি দেখবো, তাদেরকে অনুপ্রেরণা দিব, কৃষ্ণ অনুরাগিত করবো, পরিণাম মনে মনে করবো, উচ্চস্বর করতে পারে। এই সময় তারা সেটি দান করবে। তাই এখন আমি লক্ষণ এবং নিতাইদা অবশ্যই সেখানে আসবেন। আর যারা আছে তারা আসতে পারে, একসঙ্গে তো যেতে পারবে না। এসে এই সিরিয়াল দেওয়া আছে বোধহয়, সেই অনুসারে আমি দিয়ে সময় করতাম। আমরা অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি করি। जय गुरु गुरु भाई जय गुरु mami ada mau bodoh
গুরু ভাই
বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতে রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দেবোপাস শ্রীচরণে জানাই শত শত কোটি প্রণাম। শ্রীমদ্ ভাগবত প্রথম যিনি কীর্তন করেছিলেন শ্রী সুখদেব গোস্বামীর শ্রীচরণে জানাই শত কোটি প্রণাম। যাকে উদ্দেশ্য করে প্রথম শ্রীমদ্ ভাগবত কীর্তিত হয় পরম ভক্ত পরীক্ষিত মহারাজের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। শ্রীমদ্ ভাগবতে যত বক্তা শ্রোতা ছিলেন হবেন আছেন সবার শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। শ্রীমদ্ ভাগবতম নিগম কল্পতরু গলিত ফলম মুখ মুখাদ অমৃত দ্রব সমুদিতম পিবত ভাগবত রসমালম মুহুরু বসিতা বিভাব। শ্রীমদ্ ভাগবতম শ্রীমদ্ ভাগবতী প্রথম জানালেন আমাদেরকে জীবকে জীব ভগবান দূরের বস্তু নয়, ভগবান তোমার অতি কাছের বস্তু, ভগবান তোমার অতি আপনজন, ভগবান তোমার অতি প্রিয়জন। ভগবানকে তুমি ভালোবাসতে পারো, ভগবানকে তুমি ভক্তি করতে পারো। আর এই একমাত্র ভালোবাসা প্রেম এবং ভক্তির অধীনে শ্রী ভগবান, তাই তিনি অতি কাছে। একথাটি পূর্বে কেহ বলেন নাই, বেদ উপনিষদ যা কিছু সংখ্যা দিয়েছেন তাতে ভগবান দূরে বস্তু, তাকে ধ্যান করা যায়, তপস্যা করা যায়, বর চাওয়া যায়, এইভাবে ছিল। কিন্তু ভগবানকে যে নিজের করে নিয়ে আপন মনে তার সেবা করা যায়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তার মনতুষ্টি সাধন করা যায়, তিনিও যে তাতেই আপন হয়ে যান, সে কথাটি আমার শ্রীমদ্ ভাগবত জানালেন। অর্থাৎ ভগবান ভাগবত রূপে জীবকে সেটি জানা যায়। তাই ভাগবত শ্রীকৃষ্ণ পরিবর্তিত তার বাংময়ী মূর্তি শব্দ ব্রহ্ম। তাই ভাগবত আরেকটি কথা জানালেন। কি জানালেন? একটি জানালেন যে তোমরা যে আমাকে নানাভাবে ডাকছো, সেই ডাকতো আমার কাছে পৌঁছেন না, তাই তোমাদের চিন্তা নেই, কৃপাময় ভাগবত শ্রীকৃষ্ণ বললেন তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে ডাকবো বা ডাকছি, আমি ডাকছি, আমি কৃষ্ণ ভাগবত রূপে আছি, আমি তোমাদেরকে আকর্ষণ করছি, আমার কাছে আকর্ষণ করছি, সেটি আমার ধর্ম। তোমরা কি করবে? তোমরা শুধু শ্রবণ করো, সেই ডাকটা শুনতে পারো কিনা, একথাকে শ্রীমদ্ ভাগবত জানালেন। তাই ভাগবত বললেন শ্রবণ মঙ্গলম, আন কথা নয়, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করলেই তোমার মঙ্গল। সহজ করে বললেন, সেটি আর কেউ বলেন না। তাই শুধু যদি বসে বসে আমরা ভগবানের কথাটি আত্মস্থ করে স্মরণ করি, ভগবানের লীলাটি আমরা শ্রবণ করি শ্রবণের মতো করে, এই শ্রবণটি হচ্ছে শুধু শুনলাম আর চলে গেল সেটি নয়, যেটি শুনলাম সেটি অন্তরে গ্রন্থিত করতে হবে।
হৃদয়ঙ্গম করতে হবে, জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে, তাহলে ভাগবতের একটি কথাই জীবনকে বদলিয়ে দিতে পারে। কৃষ্ণ অনুরাগে অনুরাগিত করতে পারে হাজার পাপীও, মুহূর্তের মধ্যে সে পরম ভক্ত হয়ে যেতে পারে। তাই ভাগবত কথা শ্রবণ। আর ভাগবতে কি বলছে? নিগম কল্পতরু, সমস্ত নিগম বেদ পর্যন্ত সমস্তের সার বস্তু সেখানে আছে। বলিত ফলং, প্রেম রসে ভক্তি রসে সেটি আপ্লুত হয়ে আছে, সেটি পান করো, আর সেটি একটি আরো তিরস্কৃত হয়ে নিগম কল্পতরু গলিত ফলং সুখ মুখাদ অমৃত দ্রব সঙ্গীত। তার সাথে যুক্ত হয়েছে সুখদেব গোস্বামী, যিনি প্রথম ভাগবত কথা পরীক্ষিত মহারাজের ধর্মসভায় জানিয়েছিলেন যুধিষ্ঠিরের দিক থেকে। আর সেই দ্রব মুখ নিষ্কৃত হলা, সেটি তার সাথে মিশ্রিত হয়ে সেটি আর অমৃত, এটা অমৃত হয়ে গিয়েছে। তাই সেটি পান করো, এই ভাগবত রস আস্বাদন করো, পান করে সেটি তোমার প্রধান কর্তব্য। পান করতে গিয়ে শ্রবণ করো এবং সেটি অন্তরে রেখে দাও, পান করো। আজ আমরা এই ভাগবত কথা রস আস্বাদন করার জন্য আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। জাগতিক সুখকে ত্যাগ করুন। যে মুহূর্তে এসেছেন সেই মুহূর্তে হয়তো কেউ টেলিভিশন দেখে সিরিয়াল, কেউ রান্না বান্নার কাজে, কেউ আরামায়াসীরতা, নানাভাবে জাগতিক একটা সুখ স্বাচ্ছন্দ্যে আমরা থাকি এই মায়ার জগতে। কিন্তু এই যে আকর্ষণে এসেছেন, কার আকর্ষণ? যে ভাগবতের আকর্ষণ, সেটি ত্যাগ করে জাগতিক সুখকে কিছু সময়ের জন্য হলেও বিশ্রাম দিয়ে যে তুমি থাকে, এখন আমি কৃষ্ণ কথা শ্রবণ করবো, কৃষ্ণ অনুরাগ অনুরাগিত হয়ে এখানে এসেছেন। তাই সবাই প্রণম্য, সবাই পরম বৈষ্ণব, পরম ভক্ত। আজ আমরা এই ভাগবত কথাটি যার মুখে শ্রবণ করব, যার মুখ নিষ্কৃত বাণী থেকে সেই রস আস্বাদন করব, যিনি মহর্ষি বিষ্ণুদেবান বেদব্যাসের আশীর্বাদ পুষ্ট হয়ে ব্যাসাসনে উপবিষ্ট আছেন, তিনি পরম ভক্তিমতী কন্যা, আমার আত্মদাসম, আমার শিষ্যা কন্যা। তিনি সেই অধিকার লাভ করেছেন। ব্যাসাসনে তো যে কোনো দিন বসা যায় না, তার জন্য প্রস্তুত হতে হয়। আমরা হয়তো বসিয়ে দিই যে কোনো নানান কারণবশত, কিন্তু উপযুক্ত ব্যাসাসনে বসার জন্য উপযুক্ত অর্জন করতে হয়। এই সমস্ত গুণই এই কন্যাটির মধ্যে আছে বলে আমি মনে করি, যতটুকু আমি অনুধাবন করতে পেরেছি কয়েকদিনের মধ্যে আছে। এই কন্যাটি সুনামগঞ্জে তার বাড়ি। সে তার মাতৃদেবের পিতৃ দেবতার আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে গোবিন্দকে আপন করে নেওয়ার মনোবাসনা করেছে। আজ নয়, অনেক আগে, তখন ছোট, 8-10 বছরের তখনই, এবং তখন থেকেই সে কৃষ্ণ অনুরাগে অনুরাগিত, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে। তার বয়স অনুসারে যতটুকু যখন সম্ভব হয়েছে, কিন্তু মন প্রাণ নিবেদিত হয়ে গিয়েছে তখনই।
তাই তার কৃষ্ণ কথা শুনতে তখন থেকে ভালো লাগে, কৃষ্ণর দর্শন করতে ভালো লাগে, সাধু সঙ্গ করতে ভালো লাগে, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে যেতে ভালো লাগে। এই প্রথম সূচনা থেকে তারপরে ধীরে ধীরে গোবিন্দ কৃপা হয়, কৃপার ফলে সেটি উত্তর উত্তর বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে যখন সে কি করলো, গুরু আশ্রিত হলো, গুরু আশ্রিত হয়ে পথে দর্শন করলো, ভগবৎ সান্নিধ্য লাভে, কৃপা লাভের জন্য যে পথে তাকে অগ্রসর হতে হবে সেটি গুরুর কাছ থেকে সে পেয়ে গেল। কোথায় গেল সেই গুরু? গুরু মহারাজ তিনি রাধা কুণ্ডের সদ্গুরু, পরম গুরু সদ্গুরু গুরু মহারাজের কাছ থেকে রাধা কুণ্ডে সে দীক্ষা গ্রহণ করে। এর মধ্যে রাধা কুণ্ডে গিয়েছে, কৃষ্ণ অনুরাগে অনুরাগিত হয়ে সে বিভিন্ন ধামে গিয়েছে, নবদ্বীপ, মথুরা, বৃন্দাবন, যেখানে ভগবান আবির্ভূত হয়েছে, লীলা করেছেন, সেখানে গিয়েছে অনুরাগে অনুরাগিত হয়ে। আবার সেখানে গেলেই তো ভক্ত সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, বৈষ্ণব সঙ্গ হয়, মহতের সঙ্গ হয়। সেটিও তার এই কিছুদিনের জীবনের মধ্যেই সেটি সে লাভ করতে পেরেছে। যার ফলশ্রুতিতে সে মহর্ষি বেদব্যাস কৃপা লাভ করেছে। কৃষ্ণ ভক্ত কি বলছেন শাস্ত্র? কৃষ্ণ ভক্ত বড় চতুর, তার মধ্যে একটি চতুরামি আছে। সে দেখলো কৃষ্ণকে তো ডাকছি, কতভাবে ডাকছি, কৃষ্ণকে পাবো কিনা, কৃষ্ণ কৃপা করবেন কিনা, তাহলে কাজ করি। যার কৃপা লাভ করলে গোবিন্দ কৃপা লাভ করা যায়, যার বশীভূত গোবিন্দ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার বশীভূত, তিনি যার বশীভূত, তিনি কে? তিনি হচ্ছেন শ্রীমতী রাধা রানী, রাধা বৃন্দাবনেশ্বরী। সে রাধা রানীর কৃপা লাভ করার জন্য সে মনস্থ করলো যে আমি আগে রাধা কৃপা লাভ করবো, তাহলে কৃষ্ণ তুমি যাবে কোথায়? তুমি অবশ্যই আমায় কৃপা করতে হবে। তাই সে রাধা রানীর কৃপা লাভের জন্য সে রাধা ভাবে ভাবিত হলো, রাধা অনুরাগে অনুরাগিত হলো। দিন রাত সবসময় রাধা রানীর গুণগান কীর্তনে রাধে 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 বলতে বলতে সমস্ত দেহ মন ইন্দ্রিয় সব রাধাময় করে দিয়েছে। তাই রাধা রানীর কৃপা সে অবশ্যই লাভ করেছে বা করবে অবশ্যই। রাধা রানীর কৃপা পাত্রী ইতিমধ্যে সে হয়ে উঠেছে। তাই কৃষ্ণ যাবেন কোথায়? তাই কৃষ্ণ কৃপা করে তার কথা, তার লীলা কথা, শ্রীমদ ভাগবত কথা নিজে রস আস্বাদন করা এবং অপরকে আস্বাদন করানোর জন্য সেই ব্যবস্থা করেছেন। এটি অতি পূর্বে নয়, এমনিতে সে ভক্তবৃন্দের সাথে শাস্ত্র আলোচনা, ব্যক্তিগত আলোচনা করেছে। এটি আমি দেখি নাই, আমার আগে করেছে, অনুভব করেছি, অনুধাবন করেছি। ভক্ত দেখলেই চেনা যায়, বৈষ্ণব দেখলেই চেনা যায় আর অন্তরে কি আছে, অনুধাবন করেছি, কিন্তু জানি না। আমাদের এখানে গোপীনাথকে ভালোবেসে, রাধারানীকে ভালোবেসে সে এসেছে। কারণ একটি কারণ আছে, বেশি বলছি না, যাই সে আমাকেও গুরুতুল্য মনে করে। তাই সেখানে এসেছে, গোপীনাথের সেবায় রত আছে। কিন্তু সে যে এই কৃষ্ণ কৃপা পাবে এবং ব্যাস আসনে বসে কৃষ্ণ কথা আস্বাদন করবে, আস্বাদন করাবে, সেটি আমি জানতাম না। কিন্তু একদিন এই যে আজকের পাঠটি
সেটি অনেকদিন আগেই লক্ষণ আমাকে বলেছে, প্রতি বছর তো আমি যাই, 2 বছর আসি নাই, সাড়ে 2 বছর তার জন্য এবার আগ থেকেই বলেছে আমাকে কৃপাকে আসার জন্য বলছি, যদি গুজরাটে কৃপা হয় এবার অবশ্যই যাব। এই কয়েকদিন আগে ডক্টর এসপি মিতালি, আমাদের অতি প্রিয় পাত্র তারা, এই পরিবারের সবাই, মিতালি একদিন বলছে যে এই আজকের দিন কি কথা বলছে, এই দিন তো আপনি পাঠ করবেন বাবা গোসাই, আর আমার মনে করে ইচ্ছা এরপরে আজকে মঙ্গলবার হতে, তাই না, বুধ বৃহস্পতিবারের পাঠটি, সাপ্তাহিক যে পাঠ হয় সেই পাঠটি আমাদের এখানেই পড়েছে, তাদের এখানেও পাঠ হয়ে তা আমার মনের ইচ্ছা এবং লক্ষণও আমার স্বামীরও মনের ইচ্ছা, এই বৃহস্পতিবারের পাঠটি ওই যার নাম হচ্ছে অনামিকা চক্রবর্তী, এই কন্যা রত্নটির নাম হচ্ছে অনামিকা চক্রবর্তী জি, আমাদের মনোবাসনা বৃহস্পতির পাঠটি উনি করবে। আমি মনে হয় কি বলছি, তো তাকে তো আমি পাঠ করতে দেখি নাই বা করে নাই, আমাদের এখানেও করে নাই, আর বৃহস্পতিবারে সে একা কিভাবে যাবে বা সেভাবে যাবে কিনা, তাহলে কাজ করো, তোমাদের জন্য এত মনস্কামনা, তাই আমি যখন যাব ওই দিনই সেও আমার সাথে যাবে, এবং ওই দিনে আমি সূচনা করব, পরবর্তীতে গোপীনাথ দিচ্ছে, আমার মনে হচ্ছে সে পারবে, সে পাঠ করবে, ওই হিসাবে আজকে আসা। এর আগে আমি জানি না আসে যে, কিন্তু বুঝতে পারছি যে তার অনুরাগ দেখে, ভক্তি দেখে, তার এই গুণের পরিসীমা দেখে বুঝতে পারছি সে ইচ্ছা করলেই সব পারবে। তাই গত একাদশীতে আমাদের এখানে যে পাঠ বলে, সেখানে এইভাবে তাকে প্রথম সেই ব্যাস আসনে সে প্রবিষ্ট করে, গোপীনাথের কৃপায় সুন্দর ভাবেই ভাগবতের কথা তুলে ধরে আমাদেরকে অনেক আনন্দ দান। তাই আজকে সে এখানে এসেছে, ব্যাস আসনে প্রবিষ্ট হয়েছে। তার সম্বন্ধে আরো কিছু বলতে হয়, সেই শুধু যে আধ্যাত্মিক পারমার্থিক জীবনে অগ্রসর তা নয়, সে জাগতিক জগতে অগ্রসর। সে শাহজালাল ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছে, প্রথম থেকে সে ভালো ফলাফল করে করেই অগ্রসর হয়েছে কৃতিত্বের সাথে, জাগতিক জগতে সে অগ্রসর হয়েছে, সেটি গোবিন্দের কৃপাই। তাই বলা যায় অনেকগুলো গুণের সমাবেশ তার মধ্যে আছে, সেটি তো হওয়ারই কথা। ভগবান যাকে ভালোবাসেন, যার প্রতি রাধারণের কৃপা হয়, তার প্রতি ভক্ত কৃপা হয়, সাধু কৃপা হয়, বৈষ্ণব কৃপা হয়, সব জীবের তার প্রতি কৃপা হয়, অনুরাগ থাকে। তাই আজকে আমি আর কিছু বলবো না, ওই সেই পরবর্তীতে আমাদেরকে ভাগবতীয় রস আস্বাদন করাবে, আমরা সূচিবদ্ধ হই, সবাই সেই রস আস্বাদন করব। কারণ ভাগবত কথা, কৃষ্ণ কথা যিনি বলেন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলেন যারা শ্রবণ করেন। এই বলছেন শ্রবণ মঙ্গল, শ্রবণ করেন তারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, তাহলে ভক্তার কথা, কৃষ্ণ কথা সেটি প্রস্ফুটিত হয়, আনন্দে দুলা লাগে। তাই আমরা সবাই তো একটু সময়ের জন্য এসেছি, সমস্ত ত্যাগ করে সুখ শান্তি জাগতিক, তাই সেটি যেন কাজে লাগে, আমরা নীরব মনে সেটি শ্রবণ করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন তাকে ভাগবত কথা
শুরু করার জন্য আহ্বান মাইকে দিয়ে থেকে প্রসাদ বুঝি 10 বছর বয়স থেকে সে প্রসাদ বুঝি প্রসাদ গ্রহণ করছে শুরু করছে। আর সেই রাধাকুণ্ডের তিলক ধারণ করে এখন যদি দিয়েছে এইভাবে তিলক ধারণ করে আজকে যে ব্যাপার রাধারানী রাধাকুণ্ডের তিলক ধারণ করতে করতে রাধারানী এমন কৃপা করেছে যে তিলক না দিলেও তার কপালে তিলক হয়ে গিয়েছে, স্পষ্ট তিলক হয়ে গিয়েছে। তিলক না দিলেও দেখবেন পুরো তিলক দেখা যাচ্ছে, ওর কালো নাই ওর সাদা তিলক দেখা যাচ্ছে। রাধারানীর অপার কৃপা। ব্রহ্মা গুরুদেব গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो আমার সম্মুখে উপবিষ্ট সকল সাধারণ বৈষ্ণবকে আমি বারবার প্রণাম জানাচ্ছি। আমি আসলে ভক্তি জগতে খুবই নবীন, একেবারে কোনো অভিজ্ঞতা নাই। আপনাদের সবাইকে এই যে এত মহান এত মহাত্মা যাদের বদন দেখলেই বোঝা যাচ্ছে সবাই ভক্তি রসের রসিক, সবাই ভজন মার্গে অনেক অনেক উচ্চ পর্যায়ে আছেন। আপনাদের সামনে বসে কথা বলার সামর্থ্য যোগ্যতা কিছুই আসলে নাই। তো বাবাও বলছিলেন যে গত একাদশী অপরা একাদশী তিথিতে প্রথম এইভাবে সবার সম্মুখে বাবা আঁকালেন হরিকথা হরিকথা বলতে যোগ্যতা লাগে। সবার সামনে এইভাবে বসতে শ্রী ব্যাসদেবের সেই কৃপা প্রাপ্ত হওয়া লাগে। সেই বাবা যা বললেন সেই যোগ্যতার এক আনাও আসলে আমার মধ্যে নাই, কোনো যোগ্যতাই নাই। শুধুমাত্র যে বলে যে মুখম করতে বাচালম পঙ্খম লঙ্ঘয়তে গেলে সেই মুখ বাচাল হয়ে যায়, সেই বোকাও বাচাল হয়ে যায় যখন কৃপা হয়। আমার জীবনের আদি গুরুই আমার বাবা, আমার জীবনের সর্বপ্রথম গুরু আপনাদের সামনে উপবিষ্ট শ্রী গুরু মহারাজ। ওই দিন একটা কথা বলেছিলাম যে যখন বাবা আমি বাবার কাছ থেকে হরিনাম প্রাপ্ত হই, তো বাবা যখন হরিনাম দেন আমাকে তখন একটা কথা আমাকে বলেছিলেন যেটা হয়তো বা আমার মৃত্যুর আগ পর্যন্ত সেটা মনে থাকবে। যখন বাবা হরিনাম দিয়েছিলেন, হরিনাম দেওয়ার আগে আমি তখন ওকে বলেছিলাম যে বাবা আমি কি দীক্ষা পাবো না, মন্ত্রের কথা। তো বাবা বলেছিলেন তুমি তো এখনো ছোট, আর মেয়ে মানুষ, মেয়েদের তো ভবিষ্যৎ থাকে, যাই পরে হবে। তো তখন শুধু বাবা হরিনাম দিয়েছিলেন, তখন বলেছিলেন যে
একটা উপদেশ করেছিলেন, যেটা বলেছিলেন যে জীবনে গোবিন্দকে সম্পৃক্ত করো। একটাই কথা, জীবনে গোবিন্দকে সম্পৃক্ত করো। তো আমি তখন রাধারানীর কৃপায় প্রসাদ বলবো না, সেই প্রসাদ বলতে গেলে সেই প্রসাদ পাওয়ার আস্বাদন করার যে যোগ্যতা বা আস্বাদন করার যে জ্ঞান, সেই জ্ঞানের ছিটে ফুটাও আমার মধ্যে নেই। তো তাও বলবো যে রাধারানীর অশেষ করুণা, সেই যে লালসাটা হয়েছে যে আমি প্রসাদ পাবো। তো তখন বাবার কাছে যখন আসি তখন প্রসাদ পেতাম। তো তখন বাবা এই কথা বলেছিলেন যে জীবনে গোবিন্দকে সম্পৃক্ত করো। তো বাড়িতে গিয়ে ওই কথাটা মাকে বলতাম, শুধু বলতাম। তখনও অনেক বাধা আসতো, সবাই বলতো যে এত ছোট তুমি এসব পাও না, জীবনে চলবি কি করে, দুর্বল হয়ে যাবে, কত কথা। তো আমি একটাই কথা বলতাম যে গুরুদেব বলেছেন জীবনে গোবিন্দকে সম্পৃক্ত করো। জীবনে গোবিন্দকে সম্পৃক্ত করতে হলে কি লাগে? সেই যদিও সে কিছুই নাই, কিন্তু সেই কথাটা আসলে আমার হৃদয়ে গেঁথে যায় যে জীবনে গোবিন্দকে সম্পৃক্ত করো। আজকে আপনাদের সামনে হরিকথা বলার জন্য বসেছি। কি বলবো জানি না, উনি যা বলাবেন তাই বলবো, সেই চিন্তা আমি করে গেছি কি বলবো। কিন্তু বসেছি, সেই আমার হৃদয় কিন্তু কাঁপে। কারণ হচ্ছে যে সবার মন যখন দর্শন করি, মনে মনে ভাবি যে সবাই এত এত মোহ, তাদের সামনে আমি কি কথা শোনাবো, তাদেরকে আমি কি কথা শোনাবো। যারা ভক্ত, যারা রসিকজন, তারা কিন্তু গোবিন্দের হরি কথা শুনে একেবারে রসে আপ্লুত হয়ে যান। তো তাদেরকে রসে আপ্লুত করতে হলে সেই রকম রসিকজন কথা শোনাতে হবে, সেই যোগ্যতা আমার নাই। সবার চরণে একটাই মিনতি যে আমি আসলে কথা বলতেও জানি না, গুরু বৈষ্ণব সাধুদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও জানি না, আমি কি বলবো, কি বলে ফেলবো। সবাই এই কৃপা রাখবেন, যেহেতু আমার শ্রী গুরুদেব আজ্ঞা দিয়ে বসিয়েছেন আপনাদের সাথে, মানে কথা তো বলতে জানি না, নিজ গুণে সবাই ক্ষমা করে যাহার যেমন ভাব তেমন ভাবে শুনে নিবে। সবাইকে আগে সবাইকে আবারও আমি প্রণাম নিবেদন করছি, এই প্রণতি নিবেদন করছি, নিবেদন করছি। আজকে যার আলোয় নিবাসী হরিকথা আমাদের সবার পরিচিত, আমাদের লক্ষণ দাদা, মিতালি দিদি, ওনারা এই যে শুনলেন, বাবা বললেন যে বাবার কাছে ওনারা আবেদন জানিয়েছেন যে আমি পাঠ করবো বা হরিকথা বলবো। উনি তো গোপীনাথ কুটিরে ওনারা থাকেন প্রায় সারাদিনই বলতে গেলে। তো যখনই দেখা হয় আমাদের লক্ষণ দাদা, সকালে যখনই দেখা হয় দিদি কথা বলতে, দিদি এখানে যেতে হবে, কিন্তু আমি চরণধুলি পাবো। তো তখন কিন্তু মানে এই তখন কি বলবো আসলে বুঝে পাই না। এত ভক্তির যে কথার যে উত্তর প্রত্যুত্তর দেবো, সেই প্রত্যুত্তরটা দেওয়ার কোনো ভাষা আমার কাজ করে না। তখন কি বলবো, আমি জীবনে কথা বলিনি, হরি কথা তো আনকথা ছোটবেলা থেকে বলে আসছি, কিন্তু কথার কথা যে সার কথা, সেটা হচ্ছে হরি কথা। যে কথা কাজের কথা একটাই জগতে, সেটা হচ্ছে হরি কথা। সেই হরি কথা বলতে গেলে তাও হচ্ছে রসিক ভক্তজনের সামনে বসে বলতে গেলে সেই রকম লাগে। তো তখন আমি ভাবতাম কি বলবো, দাদা শুধু বলছে, কি বলবো আমি। তো যাই হোক, রাধারানীর ইচ্ছা, আমার শ্রী গুরুদেবের আজ্ঞায় আজকে আপনাদের সামনে বসা, সবাই কৃপা রাখবেন। আজকে যে তিথিকে স্মরণ করে আজকে সেই কথার আয়োজন, সেটা হচ্ছে আমার দাদা দিদিদের মা, উনি প্রাপ্ত হয়েছেন অনেক বছর হলো। তো সব থেকে আনন্দের কথা, আমার সব থেকে আনন্দের ব্যাপার এটাই লাগছে যে এই তিথিকে স্মরণ করে ভাগবতীয় কর্ম হচ্ছে।
হন, তখনই কিন্তু ওই আত্মার সদ্গতি প্রাপ্ত হয়। মৃত্যু তো আমাদের সবারই হয়, হচ্ছে। এই মৃত্যুর মতো কঠিন বাস্তব কথা হয়তো জগতে আর কিছু নয়, আমরা বিশ্বাস করতে চাই না। ডানে বামে পাশে সবাই যাচ্ছে, আজ শোনা যাচ্ছে অমুক প্রাপ্ত হলেন, কাল তমুক প্রাপ্ত হলেন, কিন্তু আমাদের মধ্যে এই ভাবনাটা আসে না যে আমি হয়তো কিছুক্ষণ পরে চলে যেতে পারি। সেই কঠিন সত্য যা আমরা মানতে চাই না, খুব বিরক্ত লাগে, মৃত্যুর কথা কেউ ভাবতেও চাই না, সেই মৃত্যুটা আসলে জীবনের সবথেকে বড় সত্য। মৃত্যু আসবেই, কিন্তু ভক্তরা মরে না। ভক্তদের মৃত্যু আর অন্যান্য সাধারণ মানুষের মৃত্যু কিন্তু আলাদা ব্যাপার। ভক্তরা কি বলে জানেন? আসিব যাইব চরণ সেবিব। আমাদের মতো সাধারণ মানুষের মৃত্যুটা কি? আমরা কত কিছু করি, স্বর্গলাভের আশা করি, বা যে মৃত্যুর পর স্বর্গলাভ। ভক্তরা কিন্তু স্বর্গলাভের আশা করে না। যারা ভক্ত তাদের কোনো আশাই থাকে না, একমাত্র সেবা ভিন্ন। স্বর্গ কি আসলে আমাদের খুব ভালো একটা জায়গা? ভক্তদের বিরক্ত বিষ লাগে স্বর্গের কথা শুনলে, যে দুনিয়াতে নরকে নিয়ে যাও, তাও স্বর্গে দিও না। কিন্তু আমরা না বুঝে অনেকে কি করি, স্বর্গীয় লাগিয়ে দিই। স্বর্গীয় স্বর্গ মনে হয় অনেক মহান জায়গা, আসলে কিছুই না। জীবের গতি, আমাদের মৃত্যু, আমরা তো 84 লক্ষ জুড়ে ভ্রমণ করি, তো কোথায় কোথায় ভ্রমণ করি? আমরা আছি পৃথিবীতে, আমাদের উপরে আমরা যে ভুবনে আছি, সেই ভুবনে 14টা লোক আছে। উপরে আছে হচ্ছে ভূলোক, এটা হচ্ছে ভূলোক পৃথিবী, তারপরে হচ্ছে ভূগোললোক মানে পিতৃলোক যারাই বলে, তারপরে হচ্ছে স্বর্গলোক, তারপরে হচ্ছে মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক যেখানে ব্রহ্মার বাস, তার উপর হচ্ছে চিন্ময় লোক আদি, কৈলাস, তারপর হচ্ছে বৈকুণ্ঠ আদি ইত্যাদি ইত্যাদি। আর নিচে আছে আমাদের সপ্ত পাতাল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো পাতালের দক্ষিণ দিকে নরকুণ্ডের অবস্থান, আর উপরে আমাদের একটা লোক উপরেই হচ্ছে স্বর্গলোকের অবস্থান। তো আমাদের যে মৃত্যুটা হয়, 84 লক্ষ জুড়ে ভ্রমণ করি আমরা, সেই ভ্রমণটা কোথা থেকে হয়? মৃত্যুর পর আমরা সবাই তো কিছু না কিছু ভালো কর্ম করি, সবাই তো করি, আবার খারাপও করি। তো পুণ্য কর্মের ফলে স্বর্গ প্রাপ্তি হয়, আর পাপ কর্মের ফলে আমাদের নরকবাস হয়। তো পুণ্য কর্মের ফলে আমরা যাই স্বর্গে যাই। এখানে কিন্তু ভগবত সেবা নাই, স্বর্গে ভগবত সেবা নাই, এখানে শুধু ভোগ করার জন্য যায়। জগতে যত না ভোগ করলাম, তার থেকে অনেক অনেক বেশি ভোগ করার জন্য স্বর্গে যাই আমরা। স্বর্গের ভোগ শেষ হলো, পুণ্য ক্ষয় হলো, আবার সেই পৃথিবীতে আসতে হয় কোনো না কোনো রূপে। কোন রূপে? যে যে কর্ম করি সেই রূপে আমাদের আসতে হয়। আবার হচ্ছে নরকে যাই, নরক স্বর্গ সবাই যায়, কিন্তু ভক্তরা স্বর্গের আশা করে না। আমাদের যে যে কর্ম করি, যদি এটা একটা সিস্টেম আছে, যদি খারাপ বেশি করি আর পুণ্য কর্ম কম করি, তাহলে আগে স্বর্গ, তারপরে হচ্ছে নরক। এটা একটা কম্বিনেশন রেখে একটা হয় আর কি। তো আমাদের কিন্তু সবসময় আমাদের মধ্যে সাক্ষী হিসেবে থাকে চিত্রগুপ্ত। আমরা বলি না যে আমি করছি, দেখছে কে? কেউ তো দেখছে না, পাপ করলে তো কেউ দেখছে না, কিন্তু ভগবান আমাদের দুই স্কন্ধের মধ্যে চিত্রগুপ্তকে রেখে দিয়েছেন তোমার একেবারে যাবতীয় হিসাব রাখার জন্য। আমাদের বাম দিকে পাপের ভার লেখা হয়, আর ডান দিকে পুণ্যের ভারটা লেখা হয়। তো আগে যাওয়ার পরে চিত্রগুপ্তকে বলা হয়, দেখি লিস্টটা দেখি বের করো তো, তারপরে দেখা হয় কার কতটুকু তুলনা করা হয়। কিন্তু ভগবান বলেছেন
বলেন যে আমার যে ভক্ত হবে, আমাকে শরণাগত হয়ে যে ভক্ত হবে, তার পাপ পুণ্যের কোনো হিসাব রাখা হয় না। তার পাপ পুণ্যের হিসাবের ঊর্ধ্বে উঠে যায় তখন। মানে হচ্ছে সে তো যখন নিষ্কাম কর্ম হয়ে যায়, শরণাগত হয়ে যায়, শরণাগত ভক্তদের পাপ পুণ্যের কোনো হিসাব রাখা হয় না। তার জন্ম হয়, মৃত্যু হয়, কিন্তু ভগবত ভজনের জন্য। যতক্ষণ পর্যন্ত সে ভগবত ভজন করতে 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 সিদ্ধ না হবে, ততক্ষণ তার আসবে, কিন্তু তার নরক বাস হবে না। তার সেই হিসাব তার থাকে না যে আমি কোন কর্মের জন্য স্বর্গে যাব, কোন কর্মের জন্য নরকে যাব, সেই হিসাব তার থাকে না। তাকে জন্ম দেওয়া হয়, কিন্তু ভগবত ভজনের জন্য জন্ম দেওয়া হয়, যত জন্ম লাগে। তো সেই রকম আমাদের শরণাগত ভক্ত হতে গেলে সেই সেই যে চিন্তন থেকে বের হয়ে আসতে হবে। সেই স্বর্গ আর নরকের মধ্যেই তো আমাদের রাউন্ডটা থাকে। পূর্ণ কর্মের জন্য স্বর্গে যাই, স্বর্গের ফল ভোগ শেষ হলে আবার নরকে যাই, নরকের ভোগ শেষ হলে যার যেমন কর্ম। যে আমাদের কিন্তু ভগবান বলেছেন একটা কথা, অন্তে কালে চ মামেবং স্মরণ মুক্তা কলেবরং তং তমেবৈতি কম্পেয় সদা সদ্ভাব ভাবিত। অর্থাৎ অন্তকালে, অন্তিমে যে আমাকে স্মরণ করে মৃত্যু হয়, দেহ রাখে, সে আমারই ভাব প্রাপ্ত হয়। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাব তেজন্তন্তে কলেবরং তং তমেবৈতি কম্পেয় সদা সদ্ভাব ভাবিত। যে যে ভাবে ভাবিত থাকে, সে সেই ভাবে মৃত্যু অবস্থান প্রাপ্ত হয়। কোন ভাবে? আমরা তো সংসারের ভাবে আমাদের তো মোহে আকৃষ্ট থাকি। এই ঘর হলো, দোর হলো, এইসবই আমরা আকৃষ্ট হয়ে পড়ে থাকি। তো একটা হচ্ছে যে এক ব্যক্তি ঘরের প্রতি খুব বেশি আসক্ত ছিল। ঘর, নতুন ঘর বানিয়েছে, ঘরের প্রতি, ঘরকে আঁকড়ে রাখার খুব বাসনা ছিল যে আমি ঘরকে আঁকড়ে রাখবো। এই ঘর এত আমার নিজের হাতে গোছানো সংসার কি করে ছেড়ে যাব, মানে খুব ভিড়। তো মৃত্যুর পরে তার হলো কি, ঘরের আঙিনার মধ্যে বিরাট একটা বৃক্ষরূপে তার জন্ম হলো। বৃক্ষটা কি করলো, এই যে বৃক্ষের ডালপালাগুলো এইভাবে যে ঘরকে আঁকড়ে ধরে আছে, এমন একটা ভাব। তো আমরা যে যে ভাব নিয়ে জন্ম মৃত্যু হয় আমাদের, সেই ভাবে প্রাপ্ত হয়। তাই বলা হচ্ছে সাধু সাবধান, আমাদের ভাব কি করে, কেমন থাকছে। ভক্ত, দেখা গেছে ভক্ত, আমরা ভক্ত সাজি, আমার মতো ভক্ত সাজি, কিন্তু ভাব আমাদের বিষয়ে একেবারে নিমগ্ন, আসক্তি হয়ে যায়। এইরকম আসক্তি থেকে বের হতে হলে আমাদের কি একটাই কথা, বারবার স্লোগান একটাই কথা, যে হে কলিযুগ ভক্তি, ভক্তি যুগ। ভগবান গীতার মধ্যে বারবার দেখিয়ে গেছেন ভক্তি যুগের কথা। তিনটা যুগে কিন্তু দেখিয়েছেন ভগবান অর্জুনকে, কর্মযুগ, জ্ঞান যুগ আর ভক্তি যুগ। তিনটা যুগ দেখিয়ে বলে গেছেন যে ভক্তি যুগে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভক্তি যুগের কথা কিন্তু ভগবান বারবার বলে গেছেন। তো ভক্তি দ্বারাই কিন্তু আমাদের, ভক্তি দ্বারাই ভগবানকে বশ করা যায়। জ্ঞান, কর্ম, ভগবান বশ হয় না। তোমার ঊর্ধ্বলোক প্রাপ্ত হবে ঠিক আছে, কিন্তু ভগবান
বাবার কি কোনো লাভ হবে? বাবা এই যে বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে যান কার জন্য? আমাদের জন্য, আমাদের হিতের জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে আসেন ভগবান। ওনাদের কোনো কাজ নাই, ওনাদের কোনো কাজ নাই। ওনারা আমাদের মতো এই অধম পতিতদের উদ্ধার করার জন্যই আমাদের কাছে আসে। সেই গুরুদেবের শরণাগতি লাগে, গুরুদেবের প্রতি অগাধ শ্রদ্ধা, অগাধ ভক্তি। ভগবানের ভক্তি না করলেও হার মানিয়ে নেয়, ভগবানের ভক্তি করতে হয় না। এর মানে যে করবো না তা নয়, বলছি যে গুরুদেবের প্রতি যদি অগাধ নিষ্ঠা থাকে, অগাধ ভক্তি থাকে, ভগবান নিজে এসে ধরা দিতে বাধ্য। ভগবানের কাছে যেতে হবে না, ভগবান নিজে আসবে। একটা খুব সুন্দর এই লীলা কথা। একটা আশ্রম, গুরুদেবের আশ্রম। গুরুদেবের আশ্রমে সবাই যার যার সেবায় গুরুদেব আদেশ দিয়ে নিয়োজিত করে রেখেছেন। কেউ সেবা মানে ঠাকুরের অর্চন বন্ধন সেবার দায়িত্বে, কেউ বা এই যে বাগান আছে না, গুরুদেবের আশ্রমে বাগান আছে, বাগান করার দায়িত্বে, কাউকে হচ্ছে গো বৎস পালন করার দায়িত্ব। এইভাবে করে গুরুদেব সবাইকে যার যার দায়িত্ব দিয়ে সেবা দিয়ে সবাইকে রেখেছেন। তো একজন ভক্ত ছিল খুব হামার বুবা, আলাপুরে টাইপের, এতটা বেশি না, সহজ সরল, খুব সহজ সরল। সবাই এই ভক্তকে খুব নেগলেক্ট করতো আর কি, যে খুব মানে যা তুই কিছু পারবি এরকম, কিন্তু খুব সহজ সরল। ও একেবারে অগাধ মন, একেবারে সরল ছিল। ওর গুরুদেবের প্রতি এত নিষ্ঠা ছিল। তো গুরুদেব তো বুঝতেন, গুরুদেব তো অন্তর্যামী, উনি তো সবার মতো আর বিচার করেন না। আমরা তো বিচার করিনি, অমুককে ঠেস দিয়ে কথা বলি, অমুককে সমালোচনা করি, আমি করি, এটা আমাদের বৈশিষ্ট্য। তো গুরুদেব কিন্তু কাউকে সমালোচনাও করেন না, কাউকে জাজমেন্ট করার আগে গুরুদেব তো অন্তর্যামী, উনি জানেন কে কি রকম। সেই ভক্তে খুব ভালোবাসতেন গুরুদেব সেই শিষ্যকে। সেই শিষ্যের কোনো নির্দিষ্ট কোনো সেবা ছিল না, যখন যা বলতেন তাই সেবা করতেন। তো সেই শিষ্য একদিন হলো কি যে সবাই তো সেই শিষ্যকে খুব মানে একটু করে, খেলা করে যাকে। তো গুরুদেবের একসময় কুষ্ঠ ব্যাধি হয়, ব্যাধিগ্রস্ত হয়ে যায় গুরুদেব। তো ব্যাধিগ্রস্ত হওয়ার পরে গুরুদেব মনে মনে চিন্তা করছেন যে আমি আর এখানে আশ্রমে থাকবো না, আমি কাশীতে গিয়ে গঙ্গার তীরে বাস করব। তো উনি সব শিষ্যকে ডাক দিয়ে বলছেন যে আমার সাথে কে যাবে। তো এক শিষ্য এসে বলছে যে গুরুদেব আপনি আদেশ করলেন আমি ঠাকুরের সেবা শৃঙ্গার অর্জন করব, যদি সেই সেবা না থাকতো তাহলে আমি আপনার সাথে যেতাম। তো আরেকজন এসে বলছে এইরকম যে যদি আমার এই সেবাটা না থাকতো আমি সাথে যেতাম। সবাই এরকম করে বলছে। আর ওই যে শিষ্যটা যাকে সবাই অবহেলা করে, তার মনে খুব বিরহ যন্ত্রণা শুরু হলো যে গুরুদেব যদি চলে যান আমি থাকবো কি করে, গুরুদেব ছাড়া আমি বাঁচবো কি করে, যেখানে গুরুদেব নাই সেখানে আমি থাকবো কি নিয়ে থাকবো, আমি আমার তো সর্বস্বই গুরুদেব, গুরুদেব ছাড়া তো আমি আর জানি না। গুরুদেবের সেই যে আনন্দের মূর্তি, যে মুখমণ্ডল, যে বদন, সেই বদন না দর্শন করলে আমার দিন শুরুই হয় না। সেই দিন আমি কি করে থাকবো? আমার গুরুদেব যদি না আজ্ঞা দেন আমার সাথে চলো, তাহলে তো উনি যেতে পারবেন না, আজ্ঞা ছাড়া তো আবার চলতে পারবেন না। মনে খুব খেদ জন্মালো। তো তখন গুরুদেব তো জানেনই সবকিছু, উনি দেখছেন যে সবার মনের অবস্থা বুঝলেন, বোঝার পর ওই শিশুকে বলছেন কি তুই আমার সাথে যাবি? সে তো চায় আর পায়, হ্যাঁ গুরুদেব আমি তো আপনার চরণ ধরেই বসে আছি, আপনি বলবেন আর আমি যাবো, আপনি ছাড়া তো আমি এখানে এক মুহূর্ত থাকতে
পারবো না। ঠিক আছে, গুরুদেব সেই কাশীতে সেই গঙ্গার তীরে গিয়ে একটা কুটিয়া নির্মাণ করে সেখানে বাস করতে শুরু করলেন। সেই শিষ্যের এত গুরুদেবের প্রতি নিষ্ঠা, এত গুরু সেবা, মানে গুরুদেব ছাড়া এক মুহূর্ত গুরুদেবের সেবা ছাড়া থাকে না। সারাদিন সেবা করছে, নিজের যে বিশ্রাম লাগবে, নিজের যে প্রসাদ পেতে লাগবে সেই খেয়ালটুকু নাই, এত গুরু সেবা। তো গুরু সেবা করতে করতে মানে রাত্রিতে যখন গুরুদেব শয়ন যান, তো গুরুদেবের তো ব্যথা হয়, শরীরে কুষ্ঠব্যাধি হলো, খুব ব্যথা, মানে গুরুদেবের ছটফটানিতে উনার ছটফটানি, শিষ্য একাত্মা হয়ে যায়। তো গুরু আর শিষ্য একটা আত্মা হয়ে যায় যদি অগাধ সেই নিষ্ঠা থাকে। সবার সেই নিষ্ঠা হয় না, যাদের সেই কৃপা হয়েছে তারাই একাত্ম হয়ে যাবে। গুরুদেবের যদি পিপাসা পায়, গুরুদেবের বলতে লাগে না যে আমাকে জল দে, শিষ্য জল নিয়ে উপস্থিত হয়ে থাকে। সেই একাত্মতা, সেই রকম ভাবের সেই শিষ্য ছিল, এত গুরু নিষ্ঠা। গুরুদেবের মানে গুরুদেবকে ছেড়ে, কুটিয়া ছেড়ে কোথাও যায় না। সেটা যে ধাম কাশী বিশ্বনাথ, বাবা বিশ্বনাথের ধাম হচ্ছে কাশী। তো সেখানে গঙ্গা দেবী আমার ভাবছেন যে এতদিন হলো আসলো, অনেক দিন হয়ে গেল, তো এতদিন হলো আসলো, একবার তো গঙ্গার দর্শনে আসলো না সেই শিষ্য। আচ্ছা গুরুদেব তো আসতে পারবে না, ঠিক আছে, শিষ্য তো একদিন আসলো না, আমাকে দর্শন করে গেল না, সবাই তো স্পর্শ গঙ্গা স্নানের জন্য, শিষ্য তো একদিন আসলো না, ব্যাপারটা কি একটু গিয়ে দেখি। তো গঙ্গা দেবী ওনার স্বরূপ মানে বিগ্রহ রূপ ধরে সেই কুটিয়াতে গিয়ে দেখছেন যে সেই গুরুদেবের প্রতি গুরুদেব ছটফট করছেন, আর সেই শিষ্য অঝরে কাঁদছে, আর গুরুদেবের যে ব্যথা নিরাময়ের জন্য শ্রী গোবিন্দের কাছে আকুল প্রার্থনা করে যাচ্ছে যে হে গোবিন্দ, আমি আর সহ্য করতে পারছি না আমার গুরুদেবের এই কষ্ট, আমি আর সইতে পারছি না। উনি অঝরে কাঁদছেন আর সেই গুরু সেবাই করে যাচ্ছেন। গঙ্গা মাইয়া ওনার সামনে গিয়ে দাঁড়ালেন, ওনার কোনো ভ্রুক্ষেপ নাই, সাক্ষাৎ গঙ্গা দেবী ওনার পাশে আসছেন, খেয়াল নাই। তো ওইদিকে বাবা বিশ্বনাথ ভাবছেন যে ঠিক তো, বিশ্বনাথ ধামে আসলো, কাশী ধামে আসলো, একবার তো বিশ্বনাথ দর্শন করতে আসলো না, বাবা বিশ্বনাথকে তো আমাদের একবার দর্শন করতে আসলো না। তো উনি দেখছেন যে গঙ্গা মাইয়ার ভিতরে, তো কাশী বিশ্বনাথ উনিও ওই কুটিয়াতে আসলেন, তাকালোই না শিষ্য। এমন করতে করতে কি ব্যাপার, বিশ্বনাথ ভাবছে যে আমি সাক্ষাৎ প্রকটিত হলাম, তাকিয়েছিল, দেখেছে যে বাবা বিশ্বনাথ, তারপর আর কিছু করেনি, গ্রুপকে মনে ওনার গুরু সেবাতেই মন। তো এই যে বিশ্বনাথের দেখেন, ভক্ত দর্শনে কিন্তু ভগবানের আকুলতা বেশি থাকে, ভক্তদের আকর্ষণ ভগবানকে এমন ভাবে আকর্ষণ করে, ভক্তদের হৃদয়ের আকর্ষণ। আমরা যেতে হয় না ভগবানের কাছে, ভগবান নিজে এসে দর্শন করার জন্য পাগল হয়ে যায়। আমরা কি পাগল? এই যে গজেন্দ্র মুখলীলা, হাতে একবার মাত্র পদ্ম ফুল নিয়ে, তাও নাম ধরে ডাকেনি, একবার নাম ধরে ডাকেনি, সব দেবতা সব ব্রহ্মা মহেশ্বর সবাই বসে আছে যে একবার আমাকে ডাক, আমি যাব, কিন্তু কারো নাম ধরে ডাকে নাই গজেন্দ্র। হাতি বলেছিল অনামি, তো অনামি কে? যার কোনো নাম নাই, যার অশেষ অনন্ত, সেই তো অনামি। তখন
সেই যে বিশ্বনাথ বাবা বসে আছে যে এত গুরু নিষ্ঠা, এত নিষ্ঠা যার, সেই আমাকে কখন দর্শন করতে আসবে? আসলে ওনাকে দর্শন করার জন্য, উনি যে দর্শন করবেন সেই লালসা ওনার ভেতরে। তো উনি সাক্ষাৎ আসলেন কুটিয়াতে, সেই শিষ্যের কোনো ভ্রুক্ষেপ নেই। তো হর ভোলানাথের তো সেই চাঞ্চল্যতা ভগবান দেখছেন। তো সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ বলছে যে, হে ভোলেনাথ, হে সখে, তোমার এত চঞ্চলতা কেন, কিসের জন্য? তখন যা তুমি শুধু এইভাবে রাও দিচ্ছ কেন? একবার কাছো তোমার আলোয়, একবার আছে দুটিয়া, কি আছে এখানে? তখন বললেন, দেখো এখানে এত গুরু নিষ্ঠা পরায়ণ এক শিষ্য আছে, এখানে বিশ্বনাথে আসলো কিন্তু আমাকে একবার কি দর্শন অব্দি করলো না। গঙ্গা বলছে যে একবার আমাকে একবার স্পর্শ অব্দি করলো না, কিন্তু গঙ্গার পাশে আছে। তো বৈকুণ্ঠনাথ বলছে, চলো আমিও দেখি একটু গিয়ে। তো বৈকুণ্ঠনাথ আসলেন সামনে। তো বৈকুণ্ঠনাথ আসার পরে দেখছেন বৈকুণ্ঠনাথ যে আসছেন, এখানে শিষ্য দেখেছে সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ, সাক্ষাৎ বিশ্বনাথ, সাক্ষাৎ গঙ্গা মাইয়া পরস্পর দাঁড়িয়ে আছে। তো তখন বৈকুণ্ঠনাথ বললেন যে, আমি যে আসছি তোমার এখানে, তোমার তো একটু ভ্রুক্ষেপ নাই, তুমি তো একটাবারও তাকালে অব্দি না। তো তখন বললেন যে, চলো তোমার এই এত ভক্তিতে আমি সন্তুষ্ট, চলো বৈকুণ্ঠে চলো। তখন উনি বললেন যে, আমার শ্রী গুরুদেব এখানে ব্যথায় কাতরাচ্ছে, আর আমি বৈকুণ্ঠে গিয়ে তোমার সেবা সুখ লাভ করবো কেন? বললেন যে, তোমার বৈকুণ্ঠে যাওয়ার কোনো ইচ্ছে নাই, এত ভক্তি, এত নিষ্ঠা, মানুষ তো আমরা তো লালসা করি। আসলে ভক্তের না ভগবত ধামে যাওয়ারও এই লালসা থাকে না। নিষ্ঠা যখন প্রগাঢ় হয়ে যায়, ভক্তি এমন যখন হয়ে যায়, কোনো লালসাই কাজ করে না তখন, যে আমি ওইখানে যাবো, ওইখানে গিয়ে এইসব করবে, সেটা না। যেখানে থাকেন না কেন, ভক্তের একটাই লালসা, আমি আমার ইষ্টের সেবা করবো। তো তখন যখন বৈকুণ্ঠনাথ সাক্ষাৎ নারায়ণ বলছেন যে, তুমি, আমরা আসলাম, যেতে বলছি, একবার তাকাচ্ছ অব্দি না, তোমাকে যাওয়ার ইচ্ছে নাই। তখন শিষ্য বললেন যে, যে গুরুর চরণ সেবা করার ফলে সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ, সাক্ষাৎ বিশ্বনাথ আমার কুটিয়ায় আসছে, সেই গুরুর চরণ ছেড়ে আমি বৈকুণ্ঠে গিয়ে কি করব? সেই বৈকুণ্ঠে গিয়ে তো আমার কোনো কাজ নাই। যে চরণ সেবার ফলে সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ আমাকে দর্শন করতে আসে, সেই বৈকুণ্ঠনাথের কাছে আমি কেন যাবে সেই গুরু চরণ ছেড়ে? এত নিষ্ঠা, এত ভক্তি। এইরকম শরণাগত না হলে, এইরকম যদি ভক্তি অগাধ নিষ্ঠা না হয়, আমরা আমাদের আছে সব ইনস্ট্রুমেন্ট, সব ধরনের উপাদান ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা কাজে লাগাই না। সেই কি করি আমরা জানি? আমরা আমাদের আমরা সবকিছু আছে, আমরা লাগাই সংসারে, বিষয়ে লাগাই, আমরা ভগবত দিকে লাগাই না। সেই যে ইন্দ্রিয়গণ, সেই যে আমাদের শরীর, সবকিছু আমরা সংসারে দিয়ে দিচ্ছি। কিন্তু ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছিলাম যখন মাতৃগর্ভে ছিলাম। এই গর্ভে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, ভগবান যাচ্ছি, তোমার সেবা করব। তো এসে করছি কই? এসে তো আমরা সবাই একেবারে সংসার 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 বলে বিষয় 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 বিষয়ের মধ্যেই মজে আছে। আমাদের বিষয় শুনতেই ভালো লাগে। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে নাহি কো উপায়। সংসার বিষের আনলে দিবানিশি আমাদের হিয়া জ্বলছে, রোজ আমরা বিষয়ের বাড়ি কাচ্ছি, কিন্তু আমাদের এক ফোঁটাও সেই অনুভব নাই। আমাদের এই দুর্দশার কারণ কি জানেন? আমাদের এই দুর্দশার একটাই কারণ হচ্ছে আমরা অজ্ঞান, আমরা জানি না, আমাদের জ্ঞানের অভাব। আমাদের কোন ভগবান যে আমাদের উপাদান দিয়ে দিয়েছেন, কোন উপাদান কোন দিকে লাগাতে হবে সেটা আমরা বুঝি না। আমরা খুব করে সংসারে খুব দিয়ে দেই। আচ্ছা, কারো যদি বলেন যে পেট ভরা আছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কোন নিশ্চয় বোঝা যাচ্ছে কিছু একটা খেয়েছো তাই পেট ভরা আছে, হরি কথা
ভক্তির বশ। ভক্তি দ্বারাই ভগবানকে বশ করা যায়। ভগবানকে যে যেভাবে যার যে ভাব আসে, কেউ সখারূপে পঞ্চরস আছে তো, কেউ শান্ত, কেউ বাৎসল্য সখ্য, দাস্য বাৎসল্য সখ্য, তারপর হচ্ছে মধুর রস। যার যেভাবে ইচ্ছে থাকে সেভাবেই ভজনা করতে হবে। সেই ভজনার দ্বারাই ভগবানের আমরা সান্নিধ্য পাবো, সেবা পাবো। একটা গানে একজন খুব সরল প্রাণা, খুব গৃহস্থ, খুবই খুবই শুদ্ধ মনের, অন্তরে অনেক ভক্তি, খুব দরিদ্র বটে, স্ত্রী পুত্র সংসার নিয়ে তেমন একটা ভালো সংসার কাটছে না, দিন আনতে দিন খায়, এরকম একটা অবস্থা। একবার খরায় কি হলো, এখানে কোনো ফসল ফলাতেই পারে না। এই গ্রাম, সারা গ্রামটা গ্রাম খরাতে একেবারে ফসল নষ্ট হয়ে গেছে, আর কোনো ফসল পায়নি। এখন কি করবে? এখন তো একেবারে উপবাসী থাকতে হবে। উনার জগন্নাথের প্রতি এত ভক্তি ছিল, এত অগাধ ভক্তি, উনি বলছেন, স্ত্রী পুত্রকে বলছেন যে চলো এখানে আর থাকবো না, যে কোথায় যাবো, যে আমার এক বন্ধু আছে, ওই বন্ধুর বাড়িতে যাব। তো সেই বন্ধুর বাড়িতে তখন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তো আস্তে আস্তে সেই পুরী ধামের জগন্নাথ মন্দিরে আসছেন। পুরী ধামের জগন্নাথ মন্দিরে এসে স্ত্রী পুত্র বলছে যে বাবা, তুমি না বলে তোমার বন্ধুর বাড়ি যাবে, সেই বন্ধু কই? বলছে যে এটাই আমার বন্ধুর বাড়ি। তো বন্ধুর সাথে দেখা করাও, যে আমার বন্ধু তো রাজেশ্বর, ওনার দেখা সবসময় পাওয়া যায় না, চলো যদি কৃপা হয় তাহলে দর্শন হবে। কিছু পেল না, সারাদিনের উপবাস। এই যে নালাটা আছে, যারা পুরী ধামে দর্শন হয়েছে তারা বলতে পারবে। তো জগন্নাথের মন্দিরের পাশে একটা নালা আছে, ওই নালাটার পাশে ওনারা সবাই নদীর যে ব্যাগটা নিয়ে আসছিলেন ওইটা নিয়ে শুয়ে পড়েছে, সারাদিনের উপবাস। তো রাত্রি যখন 4টা ব্রহ্ম মুহূর্ত হওয়ার আগে, ঠিক আগে 2টার পরে, হঠাৎ এক ব্রাহ্মণ একটা সোনার থালার মধ্যে জগন্নাথের যেভাবে ভোগ হয় রাজভোগ, সেই রাজভোগ নিয়ে আসছে। তো এসে সেই দরিদ্র ব্রাহ্মণকে বলছে যে উঠো তাড়াতাড়ি এটা পেয়ে নাও। যে বলছে আপনি কে? যে আমি জগন্নাথের সেবক ব্রাহ্মণ, এটা পেয়ে নাও। তো সবাই পেয়ে নাও বলে উনি চলে গেছেন। এত রাজভোগ জগন্নাথের প্রসাদ যে পেয়েছে, সে বুঝতে পারবে যে জগন্নাথের প্রসাদের কি মহিমা, কি স্বাদ, কি অমৃত। মানে সেটা তো সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ, সাক্ষাৎ জগন্নাথ বিরাজ করছেন, এবং সাক্ষাৎ জগন্নাথের অধরামৃত। পুরী ধামে সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী ঠাকুরানী কিন্তু রন্ধন করেন। তো সেই স্বাদ, সেই মানে এত পরিমাণ সন্তুষ্ট হলো। তো সেই যে স্বর্ণের থালা, সেই স্বর্ণের থালাটা আর তো নিল না কেউ। ওনার যে একটা ব্যাগ আছে, যে ওই ব্যাগের মধ্যে স্বর্ণের থালাটা রেখে আবার তারা শুয়ে পড়লেন। ওইদিকে যখন ব্রহ্মমুহূর্ত হলো, রন্ধনশালায় যখন সেবকরা গেলেন, তখন তো জগন্নাথের সবসময় ভোগ দেওয়া হয় স্বর্ণের থালায় দেওয়া হয় সবসময়। স্বর্ণের থালা পাওয়া যাচ্ছে না জগন্নাথের, স্বর্ণের থালা পাওয়া যাচ্ছে না। সারা পুরী জগন্নাথ মন্দিরে খোঁজ পড়লো যে জগন্নাথের স্বর্ণের থালা পাওয়া যাচ্ছে না। তো যখন একটু রূপ উঠলো, তখন হচ্ছে এই যে ব্রাহ্মণরা শুয়ে আছে, ওই ব্রাহ্মণের যে তলপিটা আছে, ওইখানের মধ্যে সূর্যের আলো করে ঝিকঝিক করছে। তো সেবকরা এসে বলছে যে তোমার এই ব্যাগের মধ্যে কি আছে? যে ব্যাগের মধ্যে আছে, এখানে তো একটা রাত্রিবেলা একজন ব্রাহ্মণ এসেছিলেন, এসে এইভাবে আমাদের স্বর্ণের থালায় ভোগ দিয়ে গেলেন, তারপর আর উনি আসলেন না, ওনাকে আর থালাটাও দিতে পারলাম না। তখন উনি ভাবছেন, সেবক ভাবছেন যে জগন্নাথের যে রসইখানা, যে
রন্ধনশালা, জগন্নাথের সবকিছু খুব বেশি নিয়ম কানুন, পুরীধামে সব থেকে বেশি নিয়ম কানুন মানা হয়। যে রন্ধনশালায় বাইরের কেউ যাওয়ার কোনো কথা না। তখন ওনাকে বলেন যে রাত্রি কটার দিকে তোমার কাছে এসেছিলেন ব্রাহ্মণ? তো বলছে যে আনুমানিক 2টার পরে, 3টা বা 4টা হবে এরকম একটা সময়। তো সেবক ভাবছেন জগন্নাথকে, পুরীধামে জগন্নাথকে এত পরিমাণ ভোগ নিবেদন করা হয়, জগন্নাথের ঘুমানোর বিশ্রাম নেওয়ার তেমন একটা সময় হয় না। 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা সময় জগন্নাথ বিশ্রাম নেন, রাত্রি 2টা থেকে 4টে অবধি। এই 2 ঘন্টা ভগবান জগন্নাথ বিশ্রাম নেন। তো যখন বললেন যে রাত্রি 3টা বা 4টা নাগাদ আসছিলেন, তখন সেবক ভাবছেন যে এই রন্ধনশালা থেকে জগন্নাথের স্বর্ণের থালা নিয়ে রাত্রি 3টার সময় সাক্ষাৎ জগন্নাথ ছাড়া আর কেউ আসে না। সেই ভক্তির কি বশ, উনি এতটা ভরসা, এতটা বিশ্বাস নিয়ে এসেছে যে আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। যাকে বন্ধু বলে ভগবান জগন্নাথকে বন্ধু ভেবে যে এসেছেন, সেই ভগবান কি ওনাকে ফিরিয়ে দিতে পারে? সাক্ষাৎ জগন্নাথকে বন্ধু ভেবেছে সে। আমরা যদি 1 গুণ চাই, ভগবান আমাদেরকে 10 গুণ চায়। আমরা যদি 1 পা দিই, ভগবান আমাদেরকে 10 পা দৌড়ে আসে। উনি বন্ধু ভেবে এসেছেন, আর জগন্নাথ উনাকে বন্ধু রূপে একেবারে সর্বস্ব নিয়ে নিয়েছেন। তখন বলা হলো, তখন সব বিস্তারে জানা হলো, তখন সত্যি সত্যি দেখা গেল যে সেই সময়টায় জগন্নাথ যে সেই আসন থেকে নেমে গিয়ে থালে এসেছিলেন, সেই আসন, সেই রান্না রুমে, সেই রন্ধনশালায় জগন্নাথের যে উত্তরীয়টা, সেই উত্তরীয়টা পড়ে আছে। প্রমাণ হয়ে গেল সাক্ষাৎ জগন্নাথ ছাড়া সেই কাজ আর কেউ করেনি। তারপরে সেবকগণ স্বপ্নে দর্শন করলেন যে যারা যারা এসেছে আমাকে বন্ধু ভেবে, তাদের সমস্ত পরিবারের দায়িত্ব আজ থেকে সেই রাজার আনুগত্যে দিয়ে দাও। উড়িষ্যার রাজা, জগন্নাথের প্রথম সেবক, সেই রাজা, সেই, আর সেখানে কিন্তু এখন অব্দি জগন্নাথের প্রথম সেবক রাজা। জগন্নাথের রথের সময় কিন্তু রাজা আগে ঝাড়ু দিতে দিতে যায় জগন্নাথের রথের আগে, তারপর জগন্নাথের রথ যায়। জগন্নাথের এখানে যদি কোনো কিছুর ত্রুটি হয় বা জগন্নাথের সেবার যদি কোনো কিছু হয়, তখন আগে রাজা সারা দিন সারা রাত্রি উপবাস থেকে, স্নান করে সারা রাত্রি জাগরণ থেকে জগন্নাথের কাছে ক্ষমা চায়। সেই নিয়ম। প্রথম সেবক রাজা, জগন্নাথের মহাপ্রসাদ আনন্দবাজার থেকে রাজার কাছে যায়। তো সেই রাজা যখন শুনতে পেলেন যে জগন্নাথকে এত আপন করে এসেছে, জগন্নাথের প্রথম জগন্নাথ সেই সেবককে, সেই রাজাকে স্বপ্ন দর্শন দিলেন, সেই ভক্তের পরিবারের সব দায়িত্ব আজকে থেকে আমার, তুমি নিয়ে নাও। তখন সেই রাজা দৌড়ে আসতে যে কে সে পরম সৌভাগ্যবান, কে সে যে সাক্ষাৎ জগন্নাথ যাকে বরণ করে নিয়েছে, সেই ভক্তকে আমি একটু দর্শন করি। সাক্ষাৎ রাজা আসছে, কে সে? স্ত্রী পুত্ররা তখন হতভম্ব হয়ে গেছে যে বন্ধু যদি বানাতে হয় তাকে বন্ধু বানাও, যদি পুত্র বানাতে হয় তাকে পুত্র করো। যাকে তাকে সংসারে কিছু নাই, অসার, এখানে সত্যি কিছু নাই। সংসারের যে সার, সেই সারটা যদি কেউ পেয়ে নেয়, সেই সংসারের আর কিছু কোনো রস দিয়ে তাকে আর আপ্লুত করা যাবে না, তাকে আর বশ করা যায় না। সেই যে সার, সারাটি সার যে জগন্নাথের, যে ভগবানের যে ভক্তি, সেই ভক্তি বল যদি কেউ লাভ করে ফেলে, সেই সংসারের কিছুই তার ভালো লাগে না। সেই ভক্তির দ্বারাই ভগবান আপ্লুত, ভক্তির দ্বারাই ভগবান বশ। কত লীলা, কত ভগবান বৃন্দাবনে প্রত্যেকটা পদে পদে
এখানে তো রসের জায়গা বৃন্দাবন। প্রত্যেকটা পদে পদে ভগবানের যে ভক্তি লীলা উনি প্রকাশ করেছেন কোথায়? ভক্তি লীলা এক নবদ্বীপ, নীলাচল, বৃন্দাবন, গৌরমণ্ডল ভূমি, বৃন্দাবন ব্রজভূমি, সেই নীলাচল ভূমি, সেই ধামগুলোতে ভগবান ভক্তির লীলা বিলাস করেছেন। প্রত্যেকটা জায়গায় চিন্ময় জায়গায় আজও যদি যান ভক্তরা সবাই প্রত্যেকটা পদে পদে অনুভব করবে যে ভগবান সত্যি বিরাজমান। আজ থেকে অনেক বছর আগে বাঁকে বিহারী তো নাম শুনেছেন সবাই, সাক্ষাৎ বাঁকে বিহারী। সেই বাঁকে বিহারী মন্দিরে এক মায়ের কোনো সন্তানাদি ছিল না, খুব খুব ভক্তিমতী এক বৃদ্ধা মা ছিলেন। উনি প্রত্যেক বছর এই বৃন্দাবনে যেতেন। ওনার সন্তান ছিল পুত্রবধূ ছিল। উনি প্রত্যেক বছর ওনার স্বামী নিয়ে যেতেন। তো স্বামী প্রাপ্ত হওয়ার পর ওনার পুত্ররা নিয়ে যেতেন বৃন্দাবনে। ওনার একটাই লালসা ছিল যে আমাকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে প্রত্যেক বছর। তো যখন উনি অপারগ হয়ে গেলেন, দেহ আর দিচ্ছে না, তখন সেই বছর উনি বৃন্দাবন থেকে গোপালজিকে নিয়ে আসছিলেন, একটা গোপাল বিগ্রহকে নিয়ে আসছিলেন। সেই গোপালের বিগ্রহ ঘরে এনে সেবা দিতেন, খুব খুব সেবা করেন মা ভক্তিমতী। তো যখন উনি একেবারে বিছানা সজ্জাগত হয়ে গেলেন, উনি আর সেবা দিতে পারছেন না। তো ওনার সেবার জন্য উনি একদিন বলছেন ওনার পুত্রবধূকে, বলছেন যে মা আজকে আমার গোপালকে একটু স্নান করিয়ে দেন, আমি উঠতে পারছি না। তো পুত্রবধূ এতটা ভক্তিমতী না, এতটা না, ভাবের কথা তো সবাই বুঝে না। তো পুত্রবধূ স্নান করাচ্ছে, একটু অবহেলা বলে গোপালকে স্নান করাচ্ছে। স্নান করাতে করাতে গোপালকে হাত থেকে পড়ে গেছে। যেই না গোপালের বিগ্রহ হাত থেকে পড়েছে, সেই যে বৃদ্ধা মা কি কান্না, কি পরিমাণ কান্না যে আমার গোপাল ব্যথা পেয়েছে, আমার গোপালের অঙ্গে লেগেছে, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়, তাড়াতাড়ি, এটা কিন্তু সত্য ঘটনা, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় তোরা। এত কান্না, আশেপাশে লোক সবাই বলছে এই তোর মাকে সান্ত্বনা দেবার জন্য না হলেও একটু ডাক্তারে দেখিয়ে দে গোপালকে। সেই মায়ের মনকে শান্ত, বৃদ্ধা মা পাগলামি করছে। আচ্ছা যাই হোক, মায়ের সান্ত্বনার জন্য ডাক্তারকে নিয়ে আসা হলো। ডাক্তার এসে যখন দেখছে যে গোপাল একটা মূর্তিকে, একটা বিগ্রহকে দেখবে, উনি মানে হাসি উপহাস ছলে যে একটা গোপালকে দেখার জন্য, একটা বিগ্রহকে দেখার জন্য আমাকে নিয়ে আসবে। তো বলছে যে দাদা আমার মাকে একটু সান্ত্বনা দিতে হবে, একটু দেখে দেন না, একটু যে কানে একটু রাখি দেখে দেন। তো যখন মায়ের সান্ত্বনার জন্য ডাক্তার যখন টেলিস্কোপটা গোপালের বুকের মধ্যে লাগালেন, যখন কানে উনার হার্টবিট, গোপালের বিগ্রহ থেকে হৃদস্পন্দন হচ্ছে, ডাক্তার একেবারে চমকিত হয়ে গেল। কি হচ্ছে? উনি বারবার দেখছে যে না হার্টবিটই তো, পালস করছে, কি হবে? উনি সেই ডাক্তার যে বলে না ভক্ত আর ভগবানের সংস্পর্শ যদি কেউ পায়, হাজার মূঢ়মতি হলেও তার সব হয়ে যায়। সেই যখন গোপালের বিগ্রহের স্পন্দন, ডাক্তার হাওমার করে কান্না শুরু করেছে যে কি দেখলাম আজকে, সাক্ষাৎ বিগ্রহ নহে, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি বিগ্রহ নও। যদি আমরা সেবার মতো সেবা করতে জানি, আমরা তো ভাবি কি, আমরা তো মূর্তি ভাবি, বিগ্রহ ভাবি। এই একটু দিলাম সকালে উঠে, তারপরে সারাদিন আর দেখা নাই, সন্ধ্যের সময় একটু দিন, নিয়ম রক্ষা করতে হয় তাই দেই। ভগবানকে নিজের করে নিতে হবে, নিজের পুত্রবোধ, নিজের বন্ধুবোধ ভাবতে হবে। ভগবান ভক্তির বশ। তোমার ঘরে রাজভোগ খাওয়ার জন্য উনি বসে নাই, আর তোমার ঘরে সেই নকুল দানার চিনি খাওয়ার জন্য উনি বসে নাই। যদি ওনার খাওয়াটাই এত বেশি প্রয়োজন ছিল, সেই দুর্যোধনের সেই রাজভোগ ফেলে সেই বিদুরের ঘরে গিয়ে সেই কলার
হবে না, সে ভাব, সেই ভাবেই কিন্তু ভগবান ভক্তিতেই বস। সেই ভাবগ্রাহী জনার্দন ভাবটাই গ্রহণ করেন। সাক্ষাৎ যখন দুর্যোধনের নিমন্ত্রণ পাঠালো সাক্ষাৎ কৃষ্ণকে, সেই যে আজকে না, আজকে উনি নাকি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, আজকে উনাকে বাঁধব। উনি একেবারে রাজভোগ সাজিয়ে রেখেছেন হস্তিনাপুরে। আর ওইদিকে বিদুর কি করলেন? বিদুর সেই তো রাজ্যের মন্ত্রী ছিলেন, যখন দেখলেন যে এখানে অধর্ম হচ্ছে, উনি বেরিয়ে পড়লেন যে যেখানে অধর্ম হয় সেখানে ভক্তরা থাকতে পারে না। ওনারা গিয়ে একটা দরিদ্র কুটি, উনি বিদুর আর বিদুরানী একটা কুটিয়ার মধ্যে বাস করতেন, একেবারে হীনা অবস্থায়। ভক্তদের এত অভিলাষ থাকে না। তো যখন শ্রীকৃষ্ণ গেলেন, যখন হস্তিনাপুরে গেলেন, যখন উনার নিমন্ত্রণ পাঠালেন, তো হস্তিনাপুরে যখন উনি যাচ্ছেন, রথ দিয়ে ঘুরছেন, বিদুর বিদুরানী দূর থেকে দর্শন করছেন। ওই যে কৃষ্ণ দেখা যায়। তো উনাদের যে ভাব, মানে ভক্তির যে ভাব, বিদুরানী বিদুরকে বলছেন যে এই যে আমাদের আরাধ্য ধন্যা, এই যে এতদিনে দর্শন পেলাম, উনি আসলেন, কৃষ্ণ এসেছেন, এই আমাদেরকে দেখে একটু তাকালো নাকি? তো বিদুর বলছে, হ্যাঁ, এত লোকের সামনে তোমার দিকে, মুখের দিকে তাকানোর জন্য বসে আছে ভগবান। এই করছে দুজন মিলে, এত যে আপ্লুত যে ভগবান আসছে, আমাদের আরাধ্য ধন, আমাদের জীবন ধন, যাকে এতদিন পূজন করছি, ভজন করছি, উনি আসছে। এত ভাব। তো ভাবে কি হচ্ছে, এখন উনি কি করলেন? রাজ দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে দুর্যোধনের ঘরে কি আছে? দুর্যোধনের ঘরে রাজভোগ পেলে, এখন যদি রাজভোগ পেলে সবার সামনে যদি চলে আসেন, বিদুরের ঘরে একটা ব্যাপার স্যাপার আছে যে সবার সামনে কি করে চলে আসবে, তাহলে তো সবাই একটু হিংসার চোখে দেখবে। যাতে শব্দ না হয়, ভগবান নিজের পাদুকা খুলে খালি পায়ে চলে আসছে বিদুরের ঘরে, যাতে শব্দ না হয়, কেউ যাতে বুঝতে না পারে। বিদুরের ঘরে এসে বিদুর তখন স্নান করতে গেলেন, আর বিদুরানী ঘরে বসে। বিদুরানী এসে তখন তাকেই অবাকি, কে? আমি কৃষ্ণ। যখন শুনেছেন যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে আমার ঘরে, কৃষ্ণ এসেছে, উনি কি করবেন? এই যে গুরুদেব ঘরে আসলে কি করে আমরা পুষ্প, মাল্য, চন্দন এসব দিয়ে তো বরণ করি। যখন উনি সাক্ষাৎ দেখলেন, সাক্ষাৎ কৃষ্ণ ওনার দ্বারে আসলেন, উনারা সেই জ্ঞানটাই নাই যে আমি ওনাকে কি করব, আরতি করব, সেই জ্ঞানটুকু নাই। ভক্তি জলে প্রেমাশ্রুতে একেবারে ভাসিয়ে দিচ্ছে। সেখানে তত্ত্ববোধা কি বলছে? তত্ত্ব বলছে, হে বিদুরানী, তোমার ঘরে সাক্ষাৎ কৃষ্ণ এসেছে, বসাও, একটু বসতে দাও। সাক্ষাৎ তত্ত্ব উত্তর দিচ্ছে যে বসবে কোথায়? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বিদুরানীর যে অন্তরটা তো পেতে বসে আছে তোমাকে বসাবার জন্য, তুমি সেখানেই বসো। তত্ত্ব আবার প্রশ্ন করছে যে ভগবান তোমার ঘরে আসছে, মালা পরাও। যে আবার তত্ত্ব উত্তর দিচ্ছে যে এই যে চোখের জল দেখছো, সেই চোখের জলের মালাই তো পরাচ্ছে। সেখানে আবার ভক্তি তুলসী দিয়ে, মন তুলসী ভক্তি চন্দন, সেই অস্ত্র দিয়েই তো উনি আরতি করছেন, সেই হৃদয় দিয়েই তো উনি হৃদয় স্থান বসিয়ে দিয়েছেন যে বসো, তুমি আর কোথায় বসবে, আমার কোনো জায়গা নেই, আমার হৃদয়ে এসে বসো। সেই আপ্লুত, সেই ভাবে তন্ময়। তো ভগবান কিন্তু ভক্তের হাতের সেবা পাওয়ার, ভক্তি তো সেবা বলতে ভক্তিটা আস্বাদন করার জন্য বেকুল। উনি কি করছেন? বলছেন যে ও কাকে, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তো বিদুরানী বলছে, প্রভু তোমাকে আমি কি খেতে দেব? তুমি সেই রাজার রাজভোগ ফেলে এসছো, সেই দরিদ্রের কুটিয়ায় আমি কি খেতে দেব? হে ভগবান, আজকে
আমাকে। আমার ঘরে তো কিছু নাই, কি খেতে? উনি ব্যাকুল, তো উনি এত পরিমাণ আকুল, কি দেবো কিছুই তো নাই। তো আগের দিন ঝড়ে এই গাছ থেকে কলার যে গাছটা ভেঙে পড়েছে, কলার ছড়ি বলে না, তার না আদার গাছে আদা পাতা। তো কৃষ্ণ বলছে এই যে কলা আছে, কলাটা বলছে কলা, সেটা তো কাঁচা কলা, কি করে দেই? বলছে ওটাই তো আমার খুব ক্ষুধা লেগেছে, কাকে এত দেরি করো না, দাও তো। তুমি কি করছে যে কৃষ্ণকে কোথায় বসাবে? বিধুরানী কান্নায় ভেসে যে ভগবান আসছো, আমি কিছু দিতে পারছি না, আজ আমার ঘরে ভগবান আসতো, আমি কিচ্ছু করতে পারছি না, কি দেবো আজকে, কোথায় বসাবো? উনার ভাবে তন্ময়, উনি বলছেন কলা দাও, কলা খাবো। ভগবান নিজে বলছে যে আমার খুব ক্ষুধা, তাড়াতাড়ি দাও তো কাকি। উনি কি করলেন? ভাবে তন্ময় তো কলা খোসা ছাড়িয়ে কলার শাঁটটা ফেলে খোসাটা ভগবানের মুখে তুলে দিচ্ছে। ভাবে বুঝতে পারছে না কি করছে আজকে, ভাবে এত আপনি তো বুঝতেই পারছে না কি করছে, কলার খোসা দিচ্ছে। আর ভগবান গ্রাসে গ্রাসে কলার খোসাটাই পাচ্ছে, সেই রাজভোগ ফেলে এসে সেই কলার খোসা পাচ্ছে। ভক্তি কাকে বলে? সে কলার সার রেখে কলার খোসা পাচ্ছে আজকে। ভাবে খুব খুব পেটে গেলে সন্তুষ্ট চিত্ত হলে ঠিক ঢেকুর তুলে না, এখন খুব সন্তুষ্ট আজকে ভগবান আছে। তো বিদুর হঠাৎ খবর পেলেন যে তোমার ঘরে কৃষ্ণ এলেন। উনি একেবারে তন্ময় হয়ে বস্ত্র না পরেই চলে আসছে। উনি এসে দেখছেন যে বিদুরানী কলার সার ফেলে কলার খোসা পাচ্ছে। বলছে কি করছিস কি পাগলি, আজকে কলার খোসা পাচ্ছিস ভগবানকে কলা রেখে? তখন বিদুরানীর সম্বিত ফিরে আসবে, কি করছি ভগবান, আরো কান্নায় ভেসে যাচ্ছে। আমি করছি না কি, আমি কলার সার ফেলে খোসা পাচ্ছি ভগবান, তুমি তো একবারও বললে না, কেটে কেটে বলছে তুমি তো একবার বললে না আমি তোমাকে সার ফেলে খোসা পাচ্ছি, একবারও তো বলতে পারতে। তখন কৃষ্ণ বিদুরকে বলছে কি করলে কাকা তুমি? আমি কলা পেতে এতটা স্বাদ পাইনি, এই যে কলার স্বাদটা এখন পাচ্ছে, কলার সারে আমার কোনো স্বাদ নাই, কিন্তু ওই যে কলার খোসাটা যে পাচ্ছিল না, আমার অমৃত তুল্য লাগছিল। তুমি কি করলে সে তুমি বুঝো না কাকা, তুমি প্রেম বুঝো না, রস বুঝো না, তুমি পাগলি বলছো, তুমি কে বলছো, তুমি কি করেছো? যখন শুনেছো কৃষ্ণ এসেছে নিজের দিকে একটু তাকাও, বস্ত্র পরিধান না করে চলে আসলে। খুব দরিদ্রা অবস্থায় বাস করতেন, তো একটা বস্ত্র খুলে স্নান করে আবার ওইটা ধুয়ে আবার ওইটাই করতেন, এমন ভাবে বাস করতেন। এত দরিদ্র অবস্থা, ভক্তি নিয়ে আবার ধরি, ওই যে বস্ত্রটা খুলে স্নান করে আর এটা ধুয়ে আর পরার কোনো খেয়াল হয়, যখন শুনছে কৃষ্ণ এসেছে, সেই ভাব, সেই ভক্তি, ভক্তির বশ ভগবান। সেই ভক্তিতে আসলে ভক্তি, এই ভক্তি দ্বারা আমাদের সরল ভক্তি, সরল বিশ্বাস। বাঁকে বিহারী নাম বলেছিলাম, বাঁকে বিহারীর যে এখানে একটা দোকান, বাঁকে বিহারীর মন্দিরের পাশে একটা দোকান ছিল। সেই দোকানের যারা গিয়েছেন বা বলতে পারবেন যে দোকানের পাশে অনেক গলি গলি দোকান, সারা সব হচ্ছে, কেউ ফুল বিক্রি করছে, কেউ বাঁকে বিহারীর লাড্ডু বিক্রি করছে, সবাই এরকম করে করছে। তো হচ্ছে সেই দোকানের, সেই লাড্ডু বিক্রেতার দোকানের ছিল, তারা খুব ভাবতো যে সেই দোকানিটা ভাবতো যে খুব খুব ভক্তি ছিল বাঁকে বিহারীর প্রতি, যে ভগবান প্রত্যেকদিন না রাত্রি করে দোকান লাগাতো, সব দোকান লাগানোর পরে উনি দোকান করে খুব রাত্রি করে দোকান লাগাতো। কেন লাগাতো? যে হচ্ছে যদি অপেক্ষা করতে করতে যদি কখনো আসে, যদি বাঁকে বিহারী একবারও আসে, সেই ভাব নিয়ে দোকান অনেক রাত অবধি খোলা রাখতো, যদি একদিন আসে, যদি একদিন আসে, এমন করতে পারতো। তো একদিন কি হলো, সত্যি বাঁকে
বিহারী একটা ছোট লালার রূপ ধরে চলে যাচ্ছে। লালার রূপ ধরে এসে সে দোকানিকে বলছে যে আমাকে লাড্ডু দাও। লাড্ডু দেবো? কে তুমি? এত রাত্রিতে আসছো, ছোট তোমার বাবা মা কই? যে বাবা মা আছে, আমার এখন লাড্ডু খেতে ইচ্ছে হয়েছে তাই আমি আসছি লাড্ডু খেতে, আমাকে লাড্ডু দাও। লাড্ডু যে দেবো, তুমি চিনতে তো পারছে না, রূপটা তো স্বরূপটা তো বদলে এসেছে। তো লাড্ডু দেবো, তুমি পয়সা কড়ি কিছু এনেছো? যে না আমি তো কিছু আনি নাই। ঠিক আছে তুমি লাড্ডু দাও তো, আমার খুব খেতে ইচ্ছে করছে, আমাকে লাড্ডু দাও। আর ঠিক আছে তুমি লাড্ডু দাও। তো উনি যখন লাড্ডু দিলেন, উনি উনার হাতের মধ্যে স্বর্ণের কারু বলে না, চুড়ি, উনি কি করছেন, এই স্বর্ণের যে চুড়িটা খুলে দিয়ে বলছেন যে এই নাও তোমার লাড্ডুর দাম। তো দোকানে বলছে আরে এই মাত্র একটা লাড্ডুর জন্য তুমি স্বর্ণের চুড়ি লাগবে না, তুমি এমনি নিয়ে। আরে না না বলে সেই চুড়িটা না এটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসছে। পরের দিন তো সেবাই যারা সেবা দেয়, ওনারা তো মানে প্রত্যেকটা সকালের সেবা, দুপুরে স্বয়ং সেবা, এক এক সেবায় নিয়োজিত থাকে। তো রাত্রিতে যারা যে সেবা দিয়েছে, সে বলছে যে বাঁকে বিহারীর তো হাতে চুড়ি ছিল রাত্রিতে, সেই চুড়ি তো পাওয়া যাচ্ছে না। সারা এই ইয়ে হয়ে গেল। তো হচ্ছে কেউ বলছে যে আরে বাঁকে বিহারীর একটা চুড়ি তো হারিয়েছে, তো এত কি আছে? বলছে হারাবে কেন? এত সেবায় থাকতে যদি হারিয়ে যায় ভগবানের কিছু, আমার ইষ্টের কিছু হারিয়ে যায়, আমি সেবা করতে কি জন্য আছি? আমি থাকতে যদি হারিয়ে যায়, আজ এই হারালো কাল সেই হারাবে, যদি হারাতে থাকে তাহলে আমি সেবার জন্য কিসে আছি? খুব ধুমধা বলেছে বাঁকে বিহারীর চুড়ি পাওয়া যাচ্ছে না। তো বাঁকে বিহারীর চুড়ি পাওয়া যাচ্ছে না, সেই সংবাদ আসলো সেই দোকানের কানে যখন আসলো, তখন হৃদয়টা নাড়া দিয়ে উঠলো। বাঁকে বিহারীর চুড়ি পাওয়া যাচ্ছে না, কাল রাতে যে আসছিল সে কে? সে চুড়িটা নিয়ে দৌড়ে উনি বাঁকে বিহারী মন্দিরে ঢুকলেন। অনেকগুলো গার্ড থাকে, তো গেট নাম্বার 1 গেট নাম্বার 2 অনেকগুলো গার্ড থাকে। দৌড়ে গিয়ে উনি ঢুকলেন বাঁকে বিহারী মন্দিরে। গিয়ে বলছেন দেখেন তো এই চুড়িটাই কি বাঁকে বিহারী? বলছে হ্যাঁ এই চুড়িটা তুমি কোথায় পেলে? তখন তো বাঁকে বিহারীর চরণে গিয়ে বলবে প্রভু তুমি যখন গেলে আমাকে কেন একবার স্বরূপে দেখালে না? আমি তো তোমাকে চিনতে পারিনি। তুমি দর্শন দিলে কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না, আমি তোমাকে বুঝতেই পারলাম না, তুমি এমন দর্শন দিলে। প্রভু তুমি একবার কেন দেখালে না? আমি কি করলাম? আমি যে সারা জীবন ধরে অপেক্ষা করছি, আমার কি হলো? আমি তোমাকে চিনতেই পারলাম না। নিজের মাথা নিজে ঠোকরাচ্ছে, নিজের দৃষ্টিকে নিজে ঠোকরাচ্ছে। কি করলি? এই দৃষ্টি কি করলি? নিজের নাককে সামনে দেখে চিনতে পারলি না? সেই নাক তো সামনে এসে দেখা দিল। সারা জীবন যার অপেক্ষা করলি, সেই নাক আজকে সামনে দর্শন দিল, কিন্তু আমি চিনতে পারলাম না। আমি কি, আমার জীবনটাই তো বৃথা, আমার জীবনটাই তো ব্যাপার হয়ে গেল। তুমি নিজে আসলে কিন্তু আমি চিনতে পারলাম না বলে কাতরাচ্ছে, খুব কাতরাচ্ছে যে আমি তো না চিনতে পারলাম না। সেই ভক্তি, সাক্ষাৎ ভগবান আমাদের কাছে যান, দৌড়ে দৌড়ে যান আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। ভক্তিতেই উনি পান, ভক্তির জন্যই এই যে এত সব লীলা বিলাস কেন করেছেন ভগবান? ভক্তি রস আস্বাদন করার জন্য। আজকে অনেক কথা, অনেক রাত্রিও হয়ে গেল, কত কথা আপনাদের চরণে, কত অপরাধ হয়েছে। সবাই নিজ গুণে নিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার সাথে কথা বলার স্পর্ধা করেছি, সবাই নিজ গুণে কৃপা রাখবেন, সবাই আশীর্বাদ রাখবেন।